সুফি সম্মেলনে আপনারা সময়টা কাটাইতেছেন বাবা, এর কারণটা কি? এর কারণটা যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা এর কারণের উত্তরে বলবেন, প্রশ্নের উত্তরে কারণটা বলবেন। এর কারণটা হচ্ছে আমার মাওলাকে রাজি এবং খুশি করা। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? আরে ভাইরা আমার, মাওলা যদি রাজি খুশি হয়ে যায়, তাহলে একজন বান্দা বান্দির জন্য দুনিয়ার জগতে আর কোনো ভয় থাকে না। ওই বান্দাটা, ওই বান্দিটা আমার মাওলার পাওয়ারে, আমার মাওলার গুণে গুণান্বিত হয়ে যায়। জবানটা খুলে দিয়ে বলেন ঠিক না বেঠি? যেমন বাবা, এই বাংলাদেশের, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের একটা কথা আমরা উদাহরণ স্বরূপ বলি। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী থাকেন, যিনি প্রধানমন্ত্রী আছেন, এই প্রধানমন্ত্রীর সাথে যদি আমাদের সম্পর্কটা ভালো থাকে, তাহলে দেখবেন এই ব্যক্তিটা, যে ব্যক্তিটার প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক ভালো, ওই ব্যক্তিটার এলাকার মধ্যে, দেশের মধ্যে ক্ষমতাও ভালো। জোরে বলেন ঠিক না বেঠি? তাহলে ভাইরা আমার, এখন যদি বাবা এই মালিক, আমাদের মালিক, আমাদের মাওলা, আমাদের মালিক, আমাদের মাওলা মহান প্রভুর সাথে আমাদের সম্পর্কটা আমরা ভালো করতে পারি, তাহলে বাবা দুনিয়ার জগতের মধ্যে আপনার আমার পাওয়ারটা ভালো থাকবে। শুধু দুনিয়ার জগতে নয় রে বাবা, ওই আখিরাত জগতে যখন যাবেন, ওই আখিরাত জগতের মধ্যে আপনার আমার পাওয়ারটা অনেক ভালো থাকবে। জোরে বলেন ঠিক না বেঠি? তো মুহাব্বতে পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, সুন্দর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলতেছিলাম, প্রিয় ভাইরা আমার, এখন মাওলার সাথে সম্পর্কটা ভালো করতে হবে। এখন মাওলাকে রাজি করতে হবে, খুশি করতে হবে। এখন মাওলারে কেমনে রাজি করবেন, কেমনে খুশি করবেন, এবার মাওলার কাছে জিজ্ঞেস করতে হবে, মালিক রে, আমরা শুনছি তোমার সাথে সম্পর্ক ভালো হইলে, তোমার সাথে রিলেশন থাকলে নাকি দুনিয়াতে পাওয়ার, আখিরাতেও পাওয়ার। আল্লাহ এখন তোমার সাথে কেমনে সম্পর্কটা আমরা গভীর করব, ভালো করব, তোমার কেমনে আমরা কাছাকাছি যাইব। এবার আমার মাওলারে জিজ্ঞেস করলে আমার মাওলা বলতেছে, পাগল রে, পাগল রে, পাগল, এই কথাটা তুমি আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করবা, এই কথাটা আমি আল্লাহ অনেক আগে থেকে জানতাম। জবান খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জানার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ বলেন, পাগল রে, এই কথা জানি আল্লাহর কাছে জিজ্ঞেস করবা, কেমনে আমার সাথে সম্পর্ক স্থাপন করবা, এটা আমি আল্লাহ অনেক আগে থেকে জানতাম। এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে ১৫০০ বছর আগে এর ফয়সালাটা আমি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে দিয়েছি। জবানটা খুলে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার ফয়সালা দিয়েছে কুরআনুল কারীমে। কি ফয়সালা দিয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদের বান্দা বান্দীরা রে, তোমরা আল্লাহর সাথে সম্পর্ক করবা, এর জন্য আমি আল্লাহ ফয়সালা দিলাম। আমার নবীরে বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী
আপনি তাদেরকে জানায়া দিন যারা নাকি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহর সাথে প্রেমের রশিদা লাগাই দিতে চাই, আমি আল্লাহর কাছাকাছি যাইতে চাই, ওই সব ব্যক্তিদেরকে আমি আল্লাহ শর্ত দিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ শর্ত দিয়ে দিলাম তারা যেন জীবনের চাইতে নবী আপনাকে তারা বেশি ভালোবাসে। জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই তো বড় গন্ডগোল। আমার আল্লাহ করে নবীরে ভালোবাসতে হবে। আর কতগুলো আমার মতো পাগড়িওয়ালা, কিছু জুব্বাওয়ালা, কিছু টুপিওয়ালা, কিছু তসবিওয়ালা, কিছু এই মেসওয়াকওয়ালা মানুষগুলো সব সময় হাতের মধ্যে তসবি লইয়া সব সময় আল্লাহর তসবিহ তেলাওয়াত করতেছে। আর যখনই নাকি আপনাদের মতো কতগুলো আশিক রাসূলেরা আমার আল্লাহর কথা অনুযায়ী আমার নবীর ভালোবাসার কথা তাদের মধ্যে প্রকাশ করে, নবীকে ভালোবাসে, নবীর সম্মান আলোচনা করে, ওই সব ব্যক্তিরা দূরে দাঁড়াইয়া এই আশিক রাসূলদেরকে বেদাতি বলে ঘোষণা করে। বলেন ঠিক না বেঠিক? এইটা বড় গন্ডগোল, এটাই বড় গন্ডগোল। সব কিছু ঠিক আছে, সব কিছু ভালো লাগে, শুধু নবীর সম্মান ভালো লাগে, নবীর সম্মান ভালো লাগে আছে না নাই? জোরাবার আছে না নাই? মনে এই এলাকাত মনে হয় নাই, আমার গাজীপুরে আছে, আমার গাজীপুরে আছে, এখানে আছে, আছে। বেদাতি কয়, বেদাতি কয়, আমাদেরকে বেদাতি কয়। তাদের মুখে দাড়ি জুব্বা গায়, হাতে তাসবিহ পাগড়ি মাথায়, আল্লাহর নামটি জপে সর্বদাই। ঠিক রাখো। তাদের মুখে দাড়ি জুব্বা গায়, হাতে তাসবিহ পাগড়ি মাথায়, আল্লাহর নামটি জপে সর্বদাই। তারা সুন্নতের আলাপ করে, আসলে ছলনা করে। ঠিক রাখো। তারা সুন্নতের আলাপ করে, আসলে ছলনা করে, মিলাদ কিয়াম দেখলে তাদের আগুন জ্বলে গায়, মিলাদ কিয়াম দেখলে তাদের আগুন জ্বলে গায়। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে ভাইরা আমার, এই সব ব্যক্তিরা মাথার মধ্যে পাগড়ি থাকবে, হাতের মধ্যে তসবিহ থাকবে, গায়ে জুব্বা থাকবে, বাবা সব সময় মানুষদেরকে দিনের দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। কিন্তু যখনই আমার নবীর সম্মান, নবীর দুরূদ, নবীর মিলাদের কথা বলবেন, তখনই তারা এটাকে নাউজুবিল্লাহ বেদাতি বলে ঘোষণা করে আপনাকে আমাকে তাদের সমাজ থেকে একেবারে তুচ্ছ করে দিতে চাই। ধরে বলেন ঠিক না বেঠিক? তখন আশিক রাসূলেরা ডাক করে বলে, পাগল রে, আমাদেরকে তোমরা বেদাতি বলো আর যাই কিছু বলো না কেন? এই কথাটা আমার মাওলা আমাকে শিক্ষা দিয়ে দিয়েছে। মাওলা বলছে আমার নবীরে ভালোবাসার জন্য মাওলার কথাই আমরা আমার নবীরে ভালোবাসি। জোরে বলেন ঠিক না বেঠিক? মাওলার কথাই নবীরে ভালোবাসা যদি আমরা বেদাতি হয়ে যাই, মাওলার কথা ভালোবাসা আমরা যদি নাজায়েজ কাজ করে থাকি, মাওলার কথাই ভালোবাসা আমরা যদি হারাম কোনো কাজ করে থাকি, সারাটা জিন্দেগি ভর এই হারাম, এই বেদাতি, নাজায়েজ কাজগুলো করে যাইব, তারপরেও আমরা আমাদের নবীর ভালোবাসা অন্তর থেকে ছাড়তে পারবো না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? নবীর ভালোবাসা ছাড়া যাবে না রে বাবা। কারণ আমার মাওলা বলছে নবীরে ভালোবাসো। কেন ভালোবাসবা?
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যারা নাকি আমার নবীকে ভালোবাসবা, আমার আল্লাহ বলতেছে যারা আমার নবীকে ভালোবাসবা ওই সব ব্যক্তিদের হায়াতি জীবনের জানা অজানা, ইচ্ছাই অনিচ্ছাই, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ মনে আছে, যত ধরনের গুনাহ ভুলে গিয়েছে, সমস্ত জীবনের গুনাহ আমার নবীরা ভালোবাসার খাতিরে, আমার বন্ধুরা ভালোবাসার খাতিরে আমি আল্লাহ তার জীবন থেকে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। ওই নবীরে ভালোবাসবা তার ভাইয়ের আমার গভীর রজনী হয়ে গেছে, নবীর ভালোবাসায় বসু হয়েছে। কারণ নবীর কথা শুনলে দেখি পাগলদের চোখ দিয়ে পানি বের হয়ে যায়, তারা সব কিছু সইতে পারে গো, কিন্তু নবীর বিচ্ছেদ, নবীর প্রেমের বিচ্ছেদ বিরহ গুলো তারা কখনো সইতে পারে না। তাই তো পাগল বলছে, তাই তো পাগল বলছে তোমার না দেখলে আমার দেহ না প্রাণ মরে, তুই আমার যে বন্ধের রসূল, তুই আমার জীবন, তুমি আমার জীবন গো নবীজি, তুমি আমার জীবন। তারে ভাইয়ের আমার ওই নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে রে বাবা, ওই নবীর সম্মান আলোচনা করতে হবে। আর এই বর্তমান যুগে, এই ঈমান হারার যুগে আপনি যদি নবীর সম্মানটা আপনি বজায় রাখতে চান, নবীর সম্মানটা নিজের ভিতরে আয়ত্তে রাখতে চান, তাহলে আপনার আরেকটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কি কাজ করতে হবে? ওই কাজটা হচ্ছে আমার মাওলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক জাল্লা শানহু বলেন, ও আমার ঈমানদার বান্দারা রে, তোমরা যদি ওই নবীর প্রেমটা তোমাদের অন্তরের ভিতরে ধারণ করতে চাও, নবীর প্রেমটা বজায় রাখতে চাও, নবীর প্রেমটা আটকায় রাখতে চাও, আমি আল্লাহ শর্ত দিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাদের ঈমান আছে এই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিলেন। কি শর্ত দিলেন? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করবা, আমি আল্লাহর ভয় করবা। জবানটা খুলে দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহরে ভয় করবা, আমি আল্লাহরে ভয় করা শেষ হবে না, আরেকটা কাজ করবা, ওয়া কুনু মা'আস-সাদিকিন, এবং জামানার মধ্যে যারা সাদিকিন বান্দা আছে, কুরআনুল কারীমে সাদিকিন শব্দ উল্লেখ করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম এই কুরআনুল কারীমকে ব্যাখ্যা করেছেন, এই